1947 থেকে 2026 অর্থাৎ দেশভাগের পর থেকে এই যে এখন পর্যন্ত যে লম্বা সময় কোন দশকে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে? বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় 1962 সালে স্থাপন করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে 1961 সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1966 সালে। চট্টগ্রাম প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1968 সালে। রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1964 সালে। ঢাকা আণবিক শক্তি কেন্দ্র 1964 সালে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 1960 সালে। আপনি যদি ক্যাডেট কলেজের দিকে তাকান তাহলে ঝিনাইদহ ক্যাডেট কলেজ 63 সালে, মির্জাপুর ক্যাডেট কলেজ 1965 সালে, রাজশাহী ক্যাডেট কলেজ 1966 সালে। কারিগরি বিশেষায়িত কলেজ যেগুলো আছে যেমন ধরুন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট 1962 সালে, কুমিল্লাটা 1964 সালে, বরিশাল 1962 সালে, মেরিন একাডেমি চট্টগ্রাম 1962 সালে। আপনি চিকিৎসা ও স্বাস্থ্যের দিকে যদি তাকান পিজি হাসপাতাল 1966 সালে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল 1962 সালে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1962 সালে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও 1962। এরপর শিল্প ও খনিজের দিকে যদি আপনি খেয়াল করেন সার কারখানা 1961 সালে, ইস্টার্ন রিফাইনারি 1967 সালে চট্টগ্রামে, মেশিন টুলস ফ্যাক্টরি 1967 সালে, ইস্পাত কারখানা বাংলাদেশে যে একটা আছে সেটা হলো 1967 সালে করা, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি 1962 সালে, তিতাস গ্যাস 1962 সালে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র 1962 সালে, জাতীয় সংসদ ভবন 1964 সালে তৈরি করা হয়েছে, বাইতুল মোকাররম 1960 থেকে 62 মধ্যে, কমলাপুর রেলওয়ে স্টেশন 1968 সালে, ওয়াসা ঢাকা চট্টগ্রাম 1963 সালে, বাংলাদেশ টেলিভিশন 1964 সালে। এখন প্রশ্ন হলো যে 1960 থেকে 1970 যে 10 বছর এত উন্নয়ন, তারপরেও 71-এর মুক্তিযুদ্ধ কেন? এত কিছু করার পরেও আমরা তাদের বিরুদ্ধে কেন লড়লাম? আসলে কি প্রয়োজন ছিল? নাকি এত উন্নয়ন দেখে অন্য কোনো রাষ্ট্র কাউকে ব্যবহার করে 71-কে চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের? এটা হলো আমাদের প্রশ্ন। কারণ এই যে 1960 থেকে 70 এই মাঝখানে 9-10 বছরের মধ্যে যে বাংলাদেশে যতগুলো অবকাঠামো স্থাপিত হয়েছে এটা তো আসলে কীভাবে বলবো যে এই দেশের দিকে তাদের পশ্চিম পাকিস্তানের কোনো গুরুত্ব ছিল না, বৈষম্য ছিল। তাহলে মুক্তিযুদ্ধটা কেন হলো? এটাই হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। আসলে কি মুক্তিযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, না প্রকৃতপক্ষে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম?